গ্রিন জুস বানাবো আজকে, দেখাচ্ছি। আমলা মানে আমলকি, তারপর হচ্ছে বিটরুট, আদা। ওই যে একজন আমাকে প্রশ্ন করছেন যে যারা ঢাকা শহরে ভাড়া বাসায় থাকে তাহলে কিভাবে গ্রিন জুস কী দিয়ে বানাবো। এই আর ভাড়া বাসায় এগুলো তো পাওয়া যাবে, তাই না? এগুলো দিয়ে করে ফেলবেন। আর তার সাথে রাস্তায় হাঁটতে হাঁটতে যদি দুই একটা তেলাকুচা পেয়ে যান, শহরেও আছে, আমি ঢাকা শহরে প্রচুর তেলাকুচা দেখেছি। তারপর পেয়ারা পাতা, অরিগানো, ডাটা, এগুলো তো আমার ছাদ বাগানের আছে, একটু কমিয়ে নিই, দুইবারে দিই। তো এগুলো দিয়ে যা হাতের কাছে যা পাবেন তাই দিয়ে আপনারা এরকম শরবত সকালবেলা একটা শরবত করে নিতে পারেন। তুলসী পাতা, তুলসী গাছ টবে লাগিয়ে নিতে পারেন। ঢেলে নিচ্ছি, দিয়ে দিলাম সবগুলো সব রস করে। তো গ্রিন জুস আসলে যে কোনো যে পাতাগুলো আমরা কাঁচা খেতে পারি, মুখে দিয়ে চিবুতে পারি, সেই ধরনের পাতা দিয়েই আপনারা গ্রিন জুস খেতে পারেন। তবে এক একটার উপকারিতা এক এক রকম তো অবশ্যই থাকবে, একটু জেনে নিলে সবচেয়ে ভালো হয়। আমি এটা এবার রসটা বের করে নিই। যারা বলেন যে কাপড়টা নোংরা হয়ে গেছে, কাপড়টা নোংরা হয়নি, কাপড়টা কালো হয়ে যায়। এইভাবে প্রতিদিন রস করতে করতে এগুলো এত দাগ পড়ে যায় যে উঠানো যায় না। আর আমি তো সাবান দিয়ে কাপড়গুলো পরিষ্কার করি না, তাও একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। এটা লবণ আর গরম পানি দিয়ে পরিষ্কার করি, যার কারণে দাগটা উঠে না, কিন্তু আসলে ময়লা ময়লা থাকে না, পরিষ্কার করেই নিই। আর এইভাবে রস করলে আমার হাতটাও কিন্তু কালো হয়ে যায়। যখন লেবু দিয়ে পরিষ্কার করতে সময় পাই না, তারপরে ভিডিও করলে আমার হাতটাও অনেক, এমনিতেই কালো হাত, আরও বেশি খারাপ দেখা যায়। তখন আপনারা অনেকে মন্তব্য করেন যে নোংরা হাত। আসলে হাতটা নোংরা না, কালো। দিয়ে দিচ্ছি স্পিরুলিনা পাউডার, এটা হচ্ছে সামুদ্রিক শৈবালের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এবার আবার একটু ব্লেন্ড করে নেই। কি সুন্দর একটা কালার আসছে না? এটা শরীরকে ক্ষারীয় করবে, লিভার ডিটক্স করবে, শরীরকেই ডিটক্স করবে এই পানীয়টা। এবার আমি শরবতটা ঢেলে নিচ্ছি। আমরা তো সবাই মিলে একরকম শরবত খাই, যা খাই সবাই একটু একটু হলেও সবাই মিলে একই ধরনের খাবার খাওয়ার মধ্যে অনেক শান্তি আছে। একটু উষ্ণ গরম পানি ঢেলে নিচ্ছি, বাস একদম দারুণ একটা শরবত।